আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগতম শাহিজ বাংলা কেয়ারে। আমি শাহি ইমরান আছি তোমাদের সাথে। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা ব্যাকরণ ও নির্মিতি, শ্রেণী নবম দশম, পরিচ্ছেদ 6, এবং যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হলো স্বরধ্বনি। তো একটু কথা বলে নিই যে স্বরধ্বনি যে অধ্যায়টা আমরা আলোচনা করব আজকে, এই স্বরধ্বনি থেকে, এই অধ্যায় থেকে অতিরিক্ত তথ্য আমি ঝেড়ে ফেলে শুধুমাত্র যে জিনিসগুলো, যে টপিকসগুলো, যে ইনফরমেশনগুলো তোমাদের কাজে লাগবে, শুধুমাত্র সেই ইনফরমেশনগুলো আমি এখানে যোগ করেছি। ভিডিওটি না টেনে দেখতে থাকো। ওকে। জিভের উচ্চতা, জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তি, এই তিনটার উপর ভিত্তি করে স্বরধ্বনিকে ভাগ করা যায়। এই তিন অবস্থার ভিত্তি করে স্বরধ্বনির উচ্চারণ বিভাজন সম্পর্কে ধারণা পাওয়া যায়। ওকে, এই যে একটা চিত্র আমি এখানে অ্যাড করেছি, তোমরা বুঝতেই পারছো। জিভের উচ্চতা, জিভের অবস্থান, ঠোঁটের উন্মুক্তি। জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি 4 ভাগে ভাগ করা যায়: উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। আবার যদি বলি জিভের অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে 3টি ভাগে ভাগ করা যায়: সম্মুখ, মধ্য, পশ্চাৎ। এবং ঠোঁটের উন্মুক্তির উপর ভিত্তি করে ঠোঁট, এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় ঠোঁট কতটুকু খোলা থাকবে বা বন্ধ থাকবে, এর উপর ভিত্তি করে স্বরধ্বনি 4 প্রকার: সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত, বিবৃত। তো চলো এগুলোতে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি 4 প্রকার। আগেই বলেছি যে জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? 4 প্রকার। জিভের উচ্চতা অনুযায়ী যে স্বরধ্বনি 4 প্রকার। এই যে স্বরধ্বনিকে 4টা ভাগে ভাগ করা হয়েছে: উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। উচ্চ স্বরধ্বনি কয়টি? রস্বই, রস্বউ, রস্বই, রস্বউ। উচ্চ মধ্য স্বরধ্বনি কয়টি? 2টি, এ, ও। এরপরে আসি আমরা নিম্ন মধ্য। নিম্ন মধ্য স্বরধ্বনি এ, অ, এবং নিম্ন স্বরধ্বনি আ। ওকে, আচ্ছা। স্বরধ্বনি, উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ উপরে ওঠে। কোথায়? উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ উপরে ওঠে। নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ নিচে নামে। জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি 3 প্রকার। জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি 3 প্রকার: স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি। আচ্ছা, সম্মুখ স্বরধ্বনি কয়টি? রস্বই, এ, এ। রস্বই, এ, এ, এগুলো হলো সম্মুখ স্বরধ্বনি। মধ্য স্বরধ্বনি 1টি, আ। পশ্চাৎ স্বরধ্বনি 3টি, অ, ও, উ। অ, ও, উ। সম্মুখ স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ সামনের দিকে উঁচু নিচু হয়। কি হয়? সম্মুখ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ সামনের দিকে উঁচু নিচু হয়। আবার পশ্চাৎ স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ পিছনের দিকে উঁচু নিচু হয়। ওকে। ঠোঁট খোলা বা বন্ধের উপর ভিত্তি করে স্বরধ্বনি 4 প্রকার। ঠোঁট খোলা বা বন্ধের উপর ভিত্তি করে স্বরধ্বনি 4 প্রকার: স্বরধ্বনি সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত, বিবৃত। ঠিক আছে? আচ্ছা, সংবৃত স্বরধ্বনি কোনটি? ই, উ, ই, উ। তোমরা ভালো করে লক্ষ্য করবা যে এই ই, উ স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কিন্তু খুব বেশি প্রসারিত হয় না, ঠোঁটটা কিন্তু গোল হয়ে যায়। এই জন্য এটাকে সংবৃত স্বরধ্বনি বলা হয়। ই, উ, ই, উ। অর্ধসংবৃত, অর্ধসংবৃত স্বরধ্বনি কয়টি? এ, ও, এ, ও। অর্ধবিবৃত এ, অ। আর বিবৃত স্বরধ্বনি কয়টি? 1টি, আ। এই বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় মুখটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা, উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ উপরে ওঠে। উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ উপরে ওঠে।
নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ নিচে নামে। ওকে, অনুনাসিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ দিয়ে বেরিয়ে আসে। যখন আমরা মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় বায়ু মুখ দিয়ে বেরিয়ে আসে। এ সময় কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। অর্থাৎ মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ দিয়ে বেরিয়ে আসে এবং কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নামলে বায়ু কিছুটা নাক দিয়ে বের হয় এবং ধ্বনিগুলো অনুনাসিক হয়। স্বরধ্বনির অনুনাসিকতা বোঝাতে স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। মৌলিক স্বরধ্বনি 7টি। কয়টি? 7টি। ই, এ, অ, অ, উ, উ। অনুনাসিক স্বরধ্বনি শুধুমাত্র মৌলিক স্বরধ্বনির উপরে চন্দ্রবিন্দু দেওয়ার কারণে এগুলো কি হয়ে যায়? মৌলিক স্বরধ্বনি হয়ে যায়, অনুনাসিক স্বরধ্বনি হয়ে যায়। ওকে, অর্ধ স্বরধ্বনি। তাহলে অর্ধ স্বরধ্বনি কোনগুলো? যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাকে অর্ধ স্বরধ্বনি বলে। যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাকে অর্ধ স্বরধ্বনি বলে। অর্ধ স্বরধ্বনি কখনোই দীর্ঘ করা যায় না। অর্ধ স্বরধ্বনি কখনোই দীর্ঘ করা যায় না। স্বরধ্বনি উচ্চারণের সময় টেনে দীর্ঘ করা যায়। স্বরধ্বনি উচ্চারণের সময় টেনে দীর্ঘ করা যায়। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? 4টি। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি 4টি। ই, উ, এ, ও, এই 4টি অর্ধ স্বরধ্বনি। আচ্ছা, দ্বিস্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়। আচ্ছা, লাউ শব্দের আ পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি মিলে দ্বিস্বর আউ তৈরি হয়েছে। কিছু দ্বিস্বর ধ্বনি হলো আই, তাই, নাই, এই, সেই, নেই, আও, যাও, দাও, আই ধ্বনি, খাই, যাই, উই ধ্বনি, দুই, রুই, অয়, নয়, হয়, ও, মৌ, বউ। ওকে, ওই, কই, দই, এও, কেউ, ঘেউ। ওকে, বাংলা বর্ণমালায় 2টি দ্বিস্বর ধ্বনির জন্য আলাদা বর্ণ আছে। ওই, ও, রস্বই, ও, রস্বই। এটাকে দ্বিস্বর বা যৌগিক স্বর বলা হয়। এরপরে আমরা অনুশীলনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের 1 নম্বর প্রশ্ন, উচ্চারণের সময়ে কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা যায়? উচ্চারণের সময়ে কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা যায়? উচ্চতা, সম্মুখ, পশ্চাৎ, সবগুলোই সঠিক। তাহলে কি হবে? সবগুলোই সঠিক। উপরে এটা ইশ্চাৎ না, এটা পশ্চাৎ হবে আসলে। আচ্ছা, 2 নম্বর, হ্রস্ব উচ্চারণের সময় জিভের অবস্থান কোথায় থাকে? উচ্চ সম্মুখ, নিম্ন সম্মুখ, উচ্চ পশ্চাৎ নাকি নিম্ন পশ্চাৎ? উত্তর হচ্ছে উচ্চ পশ্চাৎ। উচ্চ পশ্চাৎ। আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? সংবৃত, অর্ধবিবৃত, বিবৃত নাকি অর্ধবিবৃত? আচ্ছা, তাহলে কি হবে? বিবৃত। জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার নাকি 5 প্রকার? উত্তর 3 প্রকার। এগুলো যদিও আমরা এর আগে পড়ে এসেছি, জাস্ট এটা তোমাদের রিভিশন। আচ্ছা, বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? হ্রস্বস্বর, দীর্ঘস্বর, অনুনাসিকতা নাকি ব্যঞ্জনা? উত্তর হবে অনুনাসিকতা। 6 নম্বর, যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের কি বলে? হ্রস্বস্বর, দীর্ঘস্বর,
অর্ধস্বর নাকি ব্যঞ্জনা? তাহলে কি যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে অর্ধস্বর। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় হ্রস্বস্বর, দীর্ঘস্বর, দ্বিস্বর, ব্যঞ্জনা। উত্তর হবে দ্বিস্বর। ৮ লাউ শব্দের মধ্যে কোন কোন ধ্বনি আছে? অ ই, আ ই, আ এ নাকি আ উ? আ উ। সেই সাথে আজকের ক্লাসটা আমাদের শেষ হয়ে গেল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।